বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গ্রামের নাম ফুলবাড়িয়া থানা কটিয়াদির, জেলা কিশোরগঞ্জ। আমি 2 নং সহস্রামডুলে ইউনিয়ন থেকে 7 তারিখে ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রবাদীর পক্ষে দিয়েছিলাম একাই মাইক দিয়ে যুদ্ধের ডাক। স্লোগান ছিল জাগো জাগো বাংলার নিরুপায় জনগণ, ছাত্ররা দিয়েছে রক্ত, আমরা করব যুদ্ধ। হয়তোবা আমি লেখক আলমগীর হয়ে যাব শহীদ, তবে উদ্ধার করো মুদের গণতন্ত্র। এই জন্য 7 তারিখে আমার উপরে আক্রমণ করছিল আমাদের কটিয়াদির থানার এবার যে এমপি নির্বাচন করছিল নৌকা মার্কা কাহারা কন্দ, উনি আমাকে মারার জন্য সরাসরি উনার বাতিদাকে বলছিল, উনি আমাকে জানে মারার জন্য চেষ্টা করছিল। 17 জন লোকে এক লগে আমার আক্রমণ করছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বাইচে আছি। আমি একাধারা 1.5 মাস একাইতে ঘুমাইছি। আমার জিরবাটা আদাত বাইর করছিল ভাই। তারপর আমি ব্যর্থতা নিয়ে 2টা কবিতা লিখছি। ডক্টর ইউনূসের পক্ষে একটা কবিতা। ডক্টর ইউনূসের পক্ষের কবিতাটা হচ্ছে, তুমি ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমায় নিয়ে লেখক আলমগীরে গেয়ে যায় গান, বাংলা মায়ের যোগ্য ছেলে আজকে সে দেশের প্রধান, ডক্টর ইউনূস তার নাম, ডক্টর ইউনূস তার নাম। দূর সময়ে এদেশের সেনাবাহিনী আর ডক্টর ইউনূস ধরেছে হাল, বাঁচিয়েছে ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমার এই হাত থেকে লাখো কোটি মানুষের প্রাণ, ডক্টর ইউনূস তার নাম, ডক্টর ইউনূস তার নাম। তারপর আমি ছাত্রভাই আবু সাঈদের পক্ষে, ছাত্রভাইদের পক্ষে একটা কবিতা লিখছিলাম। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত, আমরাই নেমেছি রাজপথে, আমরাই করেছি স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুদ্ধ। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত, আমরাই এনে দিয়েছি নিরুপায় জনগণকে হারিয়ে যাওয়া গণতন্ত্রের স্বাধীন সোনার বাংলাদেশ। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত, আমরা হারিয়েছি আমার ভাই আবু সাঈদের মতো কত না সাহসী মেধাবী বীর ছাত্র নেতা, লেখক আলমগীরে পেয়েছে ব্যথা। এই দেহে যতদিন থাকবে প্রাণ, সাক্ষী থেকো ছাত্র সমাজ, তোমাদের নিয়ে আমি গেয়ে যাব গান। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত। আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করছে মোদি সরকার। আমি মোদি সরকারকে বলতে চাই, সাবধান। মোদি সরকার ও ভারতবাসী পুরাটা আমাদের শত্রু না, তবে মোদির পক্ষে যারা ওনারা আমাদের শত্রু। আমি মোদি সরকারকে বলতে চাই, আপনি একজন ব্যক্তির জন্য 18 কোটি মানুষের শত্রু হবেন না। একজন ব্যক্তির জন্য বাংলার 18 কোটি মানুষের শত্রু হবেন না। তাই আমি একটা কবিতা লিখছি, শোনো ভাই ভারতবাসী।